প্যারা হাজরিন, আল্লাহ পাক ঘোষণা করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রমজান মাসকে আমাদের সম্মান করতে হবে। রমজান মাসের নাম নিলে পবিত্র মাহে রমজান, মাহে রমজান বলতে হবে। কেমন? পবিত্র রমজান বলতে হবে। আল্লাহ পাক রমজান মাসকে সম্মান করেছেন। আল্লাহ পাক রমজান মাসের নাম নিয়ে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান, রমজান মাসের পরিচয় আল্লাহ পাক আমাদের কাছে তুলে ধরছেন, গুরুত্ব তুলে ধরছেন। রমজান মাসের পরিচয় আমাদেরকে দিচ্ছেন শাহরু রমাদান। রমজান মাস এটা এমন একটা মাস, এমন একটা পবিত্র মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআন নাযিল করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস বেশি গুরুত্বপূর্ণ। বাকি 11 মাসের উপর রমজানের গুরুত্ব ফজিলত এতে বেশি হওয়ার একমাত্র কারণ হলো উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই মাসে কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। সেই কোরআনটা কি? হোয়াট ইজ কোরআন? কোরআনটা কি? কোরআন এত মহিমান্বিত, এত গুরুত্বপূর্ণ বিষয় কেন হলো? যে বিষয়ের কারণে ওই বিষয়টা যে মাসে নাযিল হয়েছে ওই মাসের দামও বেড়ে গেছে, ওই মাসের দামও বেড়ে গেছে। সেই কোরআনটা কি? কোরআনের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, এই কোরআনে কারীমে রয়েছে মানুষের জন্য হিদায়াতের বাণী। হিদায়াতের অর্থাৎ এই গোটা কোরআনটা মানুষের জন্য হিদায়ত, হিদায়তের বাহক। হুদাল লিন্নাস, এক নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনে কারীমে কি রয়েছে? হিদায়ত রয়েছে। এতে হিদায়তের বাহক, হিদায়তের নীতিমালা সম্বলিত একমাত্র একটা কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে আল কোরআন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআনে কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 2 নম্বর উজ্জ্বল বৈশিষ্ট্য হলো ওয়া বাইয়িনাত। বাইয়িনাত মানে উজ্জ্বল, সমুজ্জ্বল, সমুজ্জ্বল প্রমাণসমূহ, দলিল আদি, অকাঠ্য দলিল আদি রয়েছে এখানে। ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা, সুস্পষ্ট অকাঠ্য দলিল আদি রয়েছে। মিনাল হুদা ওয়াল ফুরকান, মিনাল হুদা হিদায়াতের অকাঠ্য দলিল সম্বলিত একটা মহা বিশ্বগ্রন্থ, মহাগ্রন্থ হচ্ছে পবিত্র আল কোরআনে কারীম। ওয়াল ফুরকান, এখানে আপনি ফরক করার হেদায়েতের সুস্পষ্ট বাণী এখানে রয়েছে। 2 নম্বর হলো এখানে ওয়াল ফুরকান। ফুরকান, ফুরকান এটা কোরআনে কারীমের 2 নম্বর আরেকটা নাম। কোরআনে কারীমের অনেকগুলো নাম রয়েছে, এখানে একটা হলো ফুরকান। ফুরকান কোরআনের অপর নাম। ফরক কোন শব্দ থেকে? ফরক মানে কি করা? আমরা ফরক মানে কি বুঝি? ফরক করো, ফরক করে না। ফরক মানে পার্থক্য। ফরক মানে কি করা? পার্থক্য করা। কারণ কোরআনে কারীমে এমন ঐশী গ্রন্থে এমন কতগুলো ঐশী নীতিমালা রয়েছে, যেই নীতিমালাগুলো আপনি অবলম্বন করে, যেই নীতিমালাগুলো অনুকরণ করে, যে নীতিমালাগুলো আপনার মাথায় থাকলে আপনি হালাল হারাম, ভালো খারাপ, বৈধ অবৈধ এর মধ্যে আপনি কি করতে পারবেন? ঠিক বেঠিক কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা আপনি পার্থক্য করতে পারেন। এই পার্থক্য করার মূল নীতিমালা এই কোরআনে কারীমে রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনে কারীমের পরিচয় বুঝতে পারছি না? এবার আসুন পবিত্র মাহে রমজানে কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক এই রমজানের গুরুত্বটা বাকি 11 মাসের উপর বাড়িয়ে দিয়েছেন। প্যারা হাজিরিন, পবিত্র রমজানে পবিত্র কোরআনে হাকিম, কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে রমজান মাসের গুরুত্ব আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, ফজিলত বাড়িয়ে দিয়েছেন। আবার কোরআনে কারীমের শেষে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেন
ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি তা নাযিল করেছি, তা মানে কোরআনে কারীম, কোরআনে হাকিম আমি নাযিল করেছি ফি লাইলাতিল কদরি, মহামান্বিত রজনীতে, মহাসম্মানিত রজনীতে আমি কোরআনে কারীম নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি জানা আছে সেই পবিত্র মহান মহামান্বিত রজনীটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মহামান্বিত রজনীটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম মানে 1000 মাস ইবাদত করলে আপনি যেই সওয়াব পাবেন, তাফসীরের মধ্যে আসছে আপনি ওই মহামান্বিত রজনীতে লাইলাতুল কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 মাস রজনীর চেয়ে আপনি বেশি সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের আরেক জায়গায় আসছে এই এক রাতে লাইলাতুল কদরের এক রাতে ইবাদত করলে আপনার ওই আমলনামা লেখার জন্য আল্লাহ পাক যে ফেরেশতা নিযুক্ত করে দিবেন, ওই ফেরেশতার আপনার আমলনামার সওয়াবগুলো লিখতে 1000 মাসের চেয়ে বেশি সময় লাগবে। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো ওই মহান রজনী, ওই মহামান্বিত রজনীটা কোথায় রয়েছে? পবিত্র রমজান মাসে, পবিত্র রমজান মাসে। সেই কারণে আল্লাহ পাক এই রমজানের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছেন। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান রবিউল আউয়াল মাসের কদর বর্ণনা করতে গিয়ে বলে যে পবিত্র কোরআনে কারীম এটা আমার নবীর মুজিজা সমূহের মধ্যে একটা শ্রেষ্ঠ মুজিজা। কোরআনে হাকিম এটা আমার নবীর একটা মুজিজা। আচ্ছা, এই কোরআনে হাকিমকে আমার নবীকে দান করা হয়েছে, শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর কাছে দান করা হয়েছে। এখন একটা প্রশ্ন এখানে, নবীর মর্যাদা বেশি নাকি কোরআনের মর্যাদা বেশি? বলেন তো। নবীর মর্যাদা বেশি। কোরআনটা আমার নবীকে আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। আচ্ছা, আমি আমার যে প্রিয় ব্যক্তিকে একটা উপহার দেব, আমার কাছে ওই ব্যক্তিটার দাম বেশি নাকি উপহারের দাম বেশি? বলেন তো। আপনি কাউকে ভালোবাসলে আপনি একটা জিনিস উপহার দিয়েছেন, একটা উনি যে জিনিস পছন্দ করে আর কি, ধরেন আপনি একটা সুন্দর একটা পাঞ্জাবি উপহার দিয়েছেন, বা সুন্দর একটা ভালো মানের দামি একটা লুঙ্গি উপহার দিয়েছেন, বা ভালো মানের অন্য একটা দিয়েছেন, বা মেয়েতে হলে আপনার স্ত্রী সন্তান স্ত্রীদের মধ্যে কেউ হলে বা মেয়ে হলে আপনি মেয়েরা যে জিনিস পছন্দ করে একটা গলার হার কিনে দিয়েছেন। আচ্ছা বলেন তো, ওই গলার হারের দাম বেশি নাকি আপনার ওই প্রিয়জনের দাম বেশি? প্রিয়জনের দাম বেশি, প্রিয়জনের দাম বেশি। তদ্রূপ এখানে আমার নবীকে আল্লাহ পাক ভালোবাসেন, ভালোবাসা মানে শ্রেষ্ঠ ভালোবাসা। আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ পাক কোরআনে হাকিম হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। এখন কোরআনের শ্রেষ্ঠত্ব বেশি নাকি নবীর শ্রেষ্ঠত্ব বেশি? নবীর শ্রেষ্ঠত্ব বেশি। তো সুতরাং কোরআন আগমন করলে ওই রাতের কদর যদি এত বেশি বেড়ে যায়, ওই রাতের মান সম্মান মর্যাদা যদি এত বেশি বেড়ে যায়, যে রাতে আমার নবী আগমন করেছেন ওই রাতের মর্যাদা কি বেশ হবে না আরো কম হবে? অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। বলতে চান এটা অবশ্যই বেশি। যা আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার মাদারের জন্য বোধ কিতাবের মধ্যে এই তথ্যটা এভাবে কি করেছেন, উপস্থাপন করেছেন। পেয়ারা হাজিরিন, তাহলে আসুন, রমজান মাস এটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো ওই মাসে কোরআন নাযিল হয়েছে। ওই মাসে মানে বিশেষ করে লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক গোটা কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে নাযিল করেছেন। আবার দুনিয়ার নিকটবর্তী আসমান থেকে ওই রাতে আমার নবীকে গোটা কোরআনে কারীম হযরতে সাইয়েদনা জিবরিল আমিন তিলাওয়াত করে শুনিয়েছেন। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই কারণে লাইলাতুল কদরের রাত বেশি, দাম বেশি, মূল্য বেশি, মর্যাদা বেশি। এবং ওই লাইলাতুল কদর যেহেতু রমজান মাসে, সেই কারণে রমজান মাসের গুরুত্ব অত্যধিক আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন, এই রমজান মাসে আমাদের কি করতে হবে?
আমি গত জুমার মধ্যে এটা আলোচনা করেছিলাম, শাবানের শেষ জুমায়। এই আয়াত থেকে আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামি উখর। উৎসাহে বলুন সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাসকে পাবে, এই মাসকে যারা পাবে, ফালিয়াসুমহু, এটা লামে আমর, ফালিয়াসুমহু, তারা যেন রমজানের সিয়াম সাধনা করে, তারা যেন রোজা রাখে, তারা যেন দেখেন। তাহলে এই মাসে আমরা যারা আছি প্রাপ্তবয়স্ক মুসলমান, 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে। 2 নম্বর শর্ত তাকে প্রাপ্তবয়স্ক মানে বালেক হতে হবে, বালেক হতে হবে এবং সুস্থ, ছাগল নয়, কেমন এমন এবং স্বাধীন, এই সব ব্যক্তির উপর, মুসলমানের উপর রমজানের রোজা রাখাটা ফরজ। ফালিয়াসুমহু, তারা যাতে এই মাসে কি করে রমজানের সিয়াম সাধনা করে, রোজা পালন করে। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন ওমান কানা মারিদান, কারণ আমাদের কষ্ট থাকতে পারে, আল্লাহ এই রমজান মাস আমি পেয়েছি, ঠিক আছে, আমার জীবদ্দশা আমি রমজান মাস পেয়েছি, কিন্তু আমার মা আমার বাবা এত অসুস্থ, বা আমার ভাই আমার বোন এত বেশি অসুস্থ, যিনি রোজা রাখলে মারা যাবে। কারণ আল্লাহ তো এটা রহমান রহিম, আল্লাহ এমন না আপনি মরে গেলেও, মরা অবস্থা হলেও আপনাকে খামাকা ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ামান কানা মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, যে অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা যারা সফরের মধ্যে থাকবে, মুসাফির, ফাইদ্দাতুম মিন আইয়ামি উখর, তারা পরবর্তীতে সুস্থ হলে, মুসাফির মুকিম হলে, মুসাফির স্থায়ী হলে, তখন সে পরবর্তীতে রোজাগুলো পূরণ করে দিবে। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। ওমান কানা মারিদান, কেমন রোগ? আপনার জ্বর উঠছে, হালকা জ্বর উঠছে, রোজা রাখতে পারবেন না, এমন কোনো কথা হয়? অর্থাৎ এমন রোগ হতে হবে যে রোগে আপনি রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাবে, রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাবে বা মরে যাওয়ার সম্ভাবনা আছে। এমন রোগ আক্রান্ত যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি এখন রোজা রাখবেন না, সুস্থ হলে রোজা রাখবেন।